আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে আজম খান বলছিলাম। আমি যে বিষয়টা কথা বলবো সেটা হলো আজ বর্তমান আমাদের বাংলাদেশে যে সমস্ত দালাল মালয়েশিয়াতে সিন্ডিকেট করতেছে, যাদের 2023-22 ভিসা মরেছে তাদের নিয়ে বহুত সিন্ডিকেট চলতেছে। কারণ সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, কারণ আমি চাই না আমাদের বাংলা ভাইয়েরা মালয়েশিয়া থেকে অবৈধ থাকুক। কারণ শুধু কেন থাকে জানেন, আমাদের কিছু বাংলাদেশি সিন্ডিকেট দালাল আছে এই মালয়েশিয়াতে, সেই বিষয়ে কেউ কোনো কথা বলে না। কারণ আমি চাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা দালালি করা বন্ধ করে দিক, আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই দেশে বৈধভাবে বসবাস করুক। কারণ এই দেশটা বর্তমান পুলিশ প্রশাসন যেভাবে বাংলাদেশিদের হয়রানি করে আর যেভাবে সিন্ডিকেট করে, আর বিশেষ করে দেখি আমি নেপালি, ইন্দোনেশিয়ান, মায়ানমার এদেরকে এতটা হয়রানি করে না এদেশের পুলিশ। কারণ এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, কারণ এই কথা বলার অগ্রাধিকার আমাদের নেই। আমরা প্রবাসী এবং আমরা দ্বিতীয়ত এই দেশে কামলা দিতে আসি। কারণ আজ দেখেন আমাদের আমাদের প্রবাসীরা অনেকেই একটা মার্কেটে গেলে মিয়ার প্যাকেট দিতে চায় না, কারণ ওরা বোতল খাবে। কারণ যাই হোক, সে বিষয়ে আমি কথা বলতে চাই না, কারণ সেটা সেই দেশের গভর্নমেন্টের ব্যাপার। আমি চাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা এদেশে বৈধভাবে বসবাস করুক এবং বৈধভাবে টাকা পাঠাক, এবং এদেশের পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো প্রবাসীদেরকে বাঙালিদেরকে হয়রানি না করুক। কারণ প্রতিটা নাগরিক এবং প্রতিটা প্রবাসী ভালোভাবে বসবাস করবে, ভালোভাবে চলবে, সেই দেশের আইন এবং সেই দেশের আইনকে সম্মান করে চলবে। আমি চাই এদেশে যে সমস্ত দালাল বাংলাদেশি ভাইয়েরা আছে দালালি করেন, এই সমস্ত দালালদেরকে চিহ্নিত করে এই দেশের পুলিশ প্রশাসনকে দিয়ে দিন। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের যে সমস্ত দালাল ভাইয়েরা সিন্ডিকেট করে, এই জন্যই আমাদের প্রবাসীরা বাংলাদেশিরা বিশেষ করে অবৈধ হয়ে যায় বেশি। অনেকে রানিং ভিসা, তারা ভিসা পাচ্ছে না। কারণ কেন? আমাদের এই বাংলাদেশি কিছু দালালের কারণে। এই সমস্ত দালাল, আমি চাই বাংলাদেশে যে সমস্ত দালাল আছে তাদের সাথে আতাত এবং যোগাযোগ করে তারা দালালি করে এই দেশের সম্পূর্ণ প্রবাসীদেরকে অবৈধ করে ফেলায়। কারণ কোনো প্রবাসী অবৈধভাবে থাকার চেষ্টা করে না, কারণ তারা সবাই চায় বৈধভাবে এবং বৈধভাবে বসবাস করার জন্য। কারণ অবৈধ থাকা ভালো না, কারণ কোনো প্রবাসী চায় না যে সে দেশে অবৈধভাবে বসবাস করবে। কারণ কোনো প্রবাসীই চায় না, সে আমিও হোক আর যে কোনো লোকই হোক। এই জন্য আমি বলবো আমাদের বাংলাদেশি ভাই যারা দালালি করেন তারা দালালি করা বন্ধ করে দিন।